নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজকে বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি, আর এই বর্ষার সাথে ইলিশ মাছের একটা অদ্ভুত কানেকশান আছে। মানে খিচুড়িতে ইলিশ মাছ ভাজা হোক, গরম ভাতে ইলিশ মাছ ভাজা হোক, বা অথবা হোক ইলিশ মাছের সর্ষে পোস্ত। তো সে যাই হোক, মশলাগুলো তৈরি করে নিই। মশলার জন্য এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা। আর এই বাটিটাতে রয়েছে খানিকটা সর্ষে আর তার সাথে নুন। সর্ষে আর নুনটা আলাদা করে আমি পেস্ট করব, আর বাকি মশলাটা আলাদা করে পেস্ট করব। মশলার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করব, আর এই 4টে কাঁচা লঙ্কা লাস্টে চিড়ে দেব। নিয়েছি 2টো টমেটো, এগুলোকে কুচি করে কেটে দেব। তো যাই হোক, টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা মোটামুটি খুব ছোট না করে মিডিয়াম সাইজ করলেই হবে, কেননা টমেটোটা পেস্ট করেই আমি দেব। তো সেই কারণে মোটামুটি আকারে টমেটোটা কেটে নিলাম। আসলে শুধুমাত্র সর্ষে দিয়ে করলে বড্ড অতিরিক্ত ঝাঁঝ হয়ে যায় তরকারিটা, আর খেতে আমার ঠিক ভালো লাগে না। তো সেই কারণে আমি যে কোনো সর্ষের রান্নাতে একটু হলেও পোস্ত অ্যাড করি, আর তার সাথে আজ তো অ্যাড করেছি কাজু বাদাম। তো কাজু বাদাম আর পোস্তর যে কম্বিনেশনটা, সেটা তো বরাবরই আমার খুব ভালো লাগে। তো 4টে লঙ্কা নিয়েছিলাম লাস্টে চিড়ে দেব বলে, স্বাদটা না খুব ভালো হয়। তো লঙ্কাগুলো চিড়ে নিলাম। আগে আমি এমনভাবে লঙ্কা চিড়ে নিতে পারতাম না, মনে হতো এই বুঝি হাত কেটে গেল। কিন্তু সময়ের সাথে সাথে সব অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, মশলাগুলো এবার পেস্ট করে নেব। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এতে হলুদ মাখিয়ে নিচ্ছি। নুনটা খানিকক্ষণ আগেই আমি মাখিয়ে রেখেছিলাম। তো মাছের মধ্যে হলুদ মাখানো হয়ে গেলে এবারে আমি খানিকটা সর্ষের তেল মাখিয়ে নেব। আসলে যে কোনো মাছ এখন ভাজার সময় বড্ড ফোটে, সে ইলিশ মাছ হোক, পাবদা হোক, ট্যাংরা হোক কি পোনা হোক। তো সেই কারণে আমি মাছে নুন হলুদ মাখানোর পরে খানিকটা সর্ষের তেল মাখিয়ে নিই। এতে না ভাজার সময় বেশ কম ফোটে। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে তেলটা মাখিয়ে নিলাম। এবার যখন মাছটা ভাজবো তখন খুব বেশি ফুটবে না, আর হাতে মুখে দাগ পড়ে যাওয়ার ভয়টাও কম। তো যাই হোক, তো মাছগুলোকে এবার ভেজে নেব। ও, আর একটা কথা বলতেই ভুলে গেছি, আমি পোস্তটাকে লঙ্কার সাথে আলাদা পেস্ট করেছি, সর্ষেটাকে কিন্তু আলাদা পেস্ট করেছি। পোস্ত, টমেটো আর লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়ে ওটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, আর শেষে আমি সর্ষে বাটাটা অ্যাড করব। সর্ষেটা দিয়ে মশলাটা কষালে কি হয়, মশলাটা তেতো হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না, পুরো টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণে যাই হোক, মশলাটা প্রথম আমি যেটা দিয়েছি সেটা হলো পোস্ত, টমেটো আর লঙ্কা বাটা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে মাছগুলো দিলাম। একদম শেষে ঝোলটা ফুটে এলে সর্ষে বাটাটা অ্যাড করেছি। এই সর্ষে বাটাটা জাস্ট এপিট ওপিট করে মাছে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো শেষে কাঁচা লঙ্কা 4টে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এতেই সর্ষেটা সেদ্ধ হয়ে যাবে। তো এই তো, আমাদের ইলিশ মাছের সর্ষে পোস্ত একদম রেডি। আমি এই রকমভাবেই একদম পাবদা মাছটাও বানাই। ইলিশের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।